টাটার পর এবার এবিজি। বন্দর কর্তৃপক্ষকে চুক্তি খারিজের চিঠি দিল এবিজি। আজ হাইকোর্টে এবিজির তরফে জানানো হয়, হলদিয়া বন্দরে আইন শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে কাজ করা সম্ভব নয়। এবিজির আইনজীবী সমরাদিত্য পাল বলেন, হাইকোর্ট এবিজির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, কিন্তু নির্দেশ মানা হয়নি। এমনকি এবিজির 3 কর্তার অপহরণের সময় যখন পুলিশের সাহায্য চাওয়া হয় তখন কোনো সাহায্য মেলেনি। তাই এবিজি বন্দর কর্তৃপক্ষকে চুক্তি খারিজের চিঠি পাঠিয়েছে। হাইকোর্টে একথা জানান এবিজির আইনজীবী সমরাদিত্য পাল। কানাডায় ঢুকে পড়েছে হ্যারিকেন স্যান্ডি। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। 100 মাইল বেগে ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। কানাডার বিভিন্ন জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে স্যান্ডি তাণ্ডবে লণ্ডভণ্ড মার্কিন মুলুকের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সি। মৃত্যু হয়েছে কমপক্ষে 50 জনের, তার মধ্যে শুধু নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে 18 জনের। ব্যাপক ক্ষতি হয়েছে নিউ জার্সিতেও। আজ নিউ জার্সি যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা। বহু বাড়ি ভেঙে পড়েছে বেশ কয়েকটি সেতু। লেখা ও ছবিতে সুকুমার রায়ের জীবনের নানা মুহূর্ত, সেই সঙ্গে চেনা অচেনা পাণ্ডুলিপি, বইয়ের প্রচ্ছদ। সুকুমার রায়ের জন্মের 125 বছর পূর্তি উপলক্ষে এক প্রদর্শনী শুরু হলো গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। আয়োজক শহরের একটি আবৃত্তির ব্যান্ড। মঙ্গলবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সংবাদ মাধ্যমে এবিজির পক্ষে এবং সাংসদের বিরুদ্ধে মুখ খোলার দায়ে এবিজির 3 কর্মরত শ্রমিকের বাড়িতে পুলিশি হামলার অভিযোগ। রহিম মল্লিক, শেখ সিরাজদের অভিযোগ, সোমবার মধ্যরাতে সুতাহাটা ও দুর্গাচক থানার পুলিশ তাদের বাড়িতে হানা দেয়। অভিযোগ, মারধর করে হুমকি দেওয়া হয়, মুখ বন্ধ না করলে নন্দীগ্রাম বানিয়ে দেওয়া হবে।